আসসালামু আলাইকুম। আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি কাকে বলে। আজকে আমরা দেখব একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। এটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে একটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আমাদের সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর নির্ভর করে দেখেছিলাম 4 প্রকার: দশমিক, অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল। তো আমরা যদি এই সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা এলোমেলোভাবে অগোছালোভাবে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের সামনে অনেক নিয়ম চলে আসে, যার কারণে আমাদের মনে হয় এত নিয়ম কিভাবে মনে রাখবো। তো এটাকে খুব সহজে 3টে স্টেপে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কমপ্লিট করা সম্ভব। তো আমরা প্রথমত দেখব একটা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে। পদ্ধতি 3টা কিন্তু নিয়ম একটা। তাহলে আমরা যদি শুধু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা শিখি, তাহলে খুব সহজেই আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ আরো অন্যান্য নিজেদের বানানো ভিত্তিতেও রূপান্তর করতে পারবো। এখন আমরা দেখব একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে দশমিক সংখ্যাকে বাইনারির বেস দ্বারা ভাগ হবে। এখন 2 এর ঘরের নামটা পড়ে আমাদের 12 মেলাতে হবে। তাহলে আমাদের এখানে 6 দুগুণে 12 মিলে গেলে 0, আবার 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না এখানে 0 আসে। 2 এর ঘরের নামটা পড়ে যদি 6 মেলাই, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 গুণ করলে 6 হয়। 3 দুগুণে 6। তাহলে 3 দুগুণে 6 মিলে গেলে 0, আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 এর ঘরের নামটা পড়ে এখানে 3 যদি মিলাই, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, আর 2 যদি একবার গুণ করি তাহলে 2 কে 2 হয়, 3 হয় না। তাহলে কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে আমরা এই 2 এর ঘরের নামটা পড়ে এই 3 মিলবে না, হয় বেশি হবে না হয় কম হবে। আমাদের এখানে যে সংখ্যাই থাকুক, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে 2 এর ঘরের নামটা পড়ে এখানকার সংখ্যার সমান নিতে হবে। যদি সমান না হয় তাহলে কমটা নিতে হবে, কোনো অবস্থাতেই বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4 হয়ে যায়, 3 এর থেকে বেশি হচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? একটা কমাই নিব। তাহলে 2 এর সাথে যদি 1 গুণ করি, 2 একে কত হয়? 2। 3 এর থেকে কত কম? পার্থক্যটা আমরা এখানে 1 দিয়ে দেব। অ্যাকচুয়ালি একটু আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে 6 দুগুণে 12 মিলে গেলে 0। অ্যাকচুয়ালি মিলে গেলে বলতে কি বোঝায়? এই 6 আর 2 গুণ করে 12 এর সাথে বিয়োগ করা হয়। তাহলে 6 দুগুণে যদি 12 হয়, 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়। 3 দুগুণে যদি 6 হয়, তাহলে 6 থেকে এই 2 আর 3 এর গুণফল 6 থেকে বিয়োগ করলে 0 হয়। আর এখানে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 কে 2 হয়, 3 এর থেকে সেই 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা মিলে গেলে 0 এটাও বলতে পারি, আবার বিয়োগ করলে অ্যাকচুয়ালি সেই 0ই আসে, অথবা 1 আসবে। যদি 0 আসে 0 বসাবো, 1 আসলে 1 বসাবো। এখানে তো 0 হয়নি, তাহলে আমরা এখানে আবার 2 দিয়ে ভাগ করব। এখানে আবার একটা ব্যাপার আছে, একটা শর্টকাট যেটা নিয়ম সেটা হলো যে এইখানে বেজের থেকে যদি এই ভ্যালুটা ছোট হয়ে যায়, এখানে 0 দিয়ে এই এখানে যেই ভ্যালুটা থাকবে সেটা এখানে দেব। তো বাইনারিতে তো 0 আর 1 ছাড়া কিছু থাকে না। তো এখানে 2 এর পরে যদি এখানে 1 হয়, তাহলে 0 দিয়ে এই 1টা এই পাশে দিয়ে দেব। এখানে আমরা যেটা দেখলাম যে বেজের থেকে যখন ছোট হবে 0 দিয়ে এই সংখ্যাটা এখানে আসবে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা যদি এখানে 0 না দিয়ে 1 দিতাম, তাহলে 2 একে কত? 2 হয়ে যেত, 1 এর বেশি। তাই আমরা কম নিব। এখন 1 এর থেকে ছোট কম কত সংখ্যা হতে পারে? 0। তাই আমরা 0 ব্যবহার করি। 0 আর 2 গুণ যদি 2 গুণ করি তাহলে 0ই হয়। 0 আর 2 গুণ করলে 0 হয়, আর 1 থেকে 0 বিয়োগ করলে এখানে হইতে। এত কিছু যদি সমস্যা মনে হয়, কোনো দরকার নেই, সহজে যেটা মনে থাকে, এই বেজের থেকে এখানে ছোট থাকলে 0 দিয়ে এই 1 পাশে দিয়ে দিতে হবে। আর উত্তর লেখার সময় কি করতে হয়? এই নিচ থেকে উপরে যেতে হয়। এটাকে বলা হয় এমএসবি, আর এটাকে বলা হয় এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর এটা এলইএ, এস্টাবলিশড সিগনিফিক্যান্ট
বিট। এটা কিন্তু পরীক্ষা আসে পূর্ণরূপ, এমএসবি এর পূর্ণরূপ কি অথবা এলএসবি এর পূর্ণরূপ কি। মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বলতে উত্তর লেখার সময় নিচ থেকে উপরে যেতে হবে। তাহলে এটার গুরুত্ব বেশি, এটা থেকে এটার কম, এটা থেকে এটার কম, এটা থেকে এটার কম গুরুত্ব। তাহলে এবার আমরা যদি উত্তর লিখি তাহলে আমরা কি লিখব, দশমিক 12 দশমিক মানে দশমিকে আছে এটা সমান সমান 11002। তাহলে এই হচ্ছে আমাদের কোন সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। তো এটা বইতে দেওয়া আছে, আমরা বেশি করে বই পড়বো, কিন্তু বইতে আরো অনেক অঙ্ক দেওয়া আছে উত্তর সহ, ওগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে আমরা বিভিন্ন সংখ্যা নিজেরা বাড়াই নিব। 12 লিখলাম, আমরা 16, 20, 25, 30, 40 এভাবে নিজেদের মতো বানিয়ে বাইনারিতে রূপান্তর করার জন্য 2 দিয়ে ভাগ করে দেখব। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে দেখাই দেব। এখন আমরা আরেকটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখি। 20 একটা দশমিক সংখ্যা, একে বাইনারিতে যদি রূপান্তর করি ঠিক আগের নিয়মে 20 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 20 এ 10 দুগানি 20 মিলে গেলে 0, 2 দিয়ে ভাগ করে 5 দুগানি 10 মিলে গেলে 0, 2 দুগানি 4 এক হাতে থাকে, বলতে এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। 2 এর ঘরে নামতে পড়ে 2 কে 2 মিলে গেলে 0, আর বেজে থেকে যখন এটা ছোট হয়ে যাবে 0 দিয়ে এটা এপাশে চলে আসবে। তাহলে উত্তর লেখার সময় কিভাবে লিখতে হবে, নিচ থেকে উপরে। তাহলে উত্তরটা যদি আমরা দিই 20 বেজ 10 সমান সমান 101002 অ্যানসার। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। চাইলে আপনারাও রূপান্তর করে দেখতে পারেন। 2 এর জায়গায় যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে একই পদ্ধতিতে দশমিক থেকে অক্টালে হয়ে যাবে, এবং যদি 16 দিয়ে ভাগ করেন হেক্সাডেসিমেলে রূপান্তর হবে। তো এটা আপনাদের বাড়ির কাজ, বাসায় প্র্যাকটিস করেন। আর যদি সমস্যা হয় আমি সামনের ক্লাসে দেখাই দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।